মিষ্টি খেতে কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ ভালো লাগে মিষ্টি খেতে। আজ মিষ্টির কৌটা দিয়ে কিছু একটা তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। কিন্তু শুধু পলিথিনের ভিতরে পেঁচিয়ে কাগজের প্যাকেটে করে মিষ্টি আসতো বাসায়, তবে এখন অনেক মিষ্টি কিন্তু এরকম প্লাস্টিকের বাটিতে করে আসে, বিশেষ করে রসমালাইটা। আর আমরা যারা গৃহিণী, আমরা কিন্তু প্লাস্টিকের বাটির এই মিষ্টি দেখে দ্বিগুণ খুশি হয়ে যাই। একে তো মিষ্টির স্বাদ যেমন মজার, আর একদিকে ফ্রি ফ্রি এই প্লাস্টিকের বাটি যা ঘরের অনেক প্রয়োজনীয় কাজে ব্যবহৃত হয়। আজ আমি এরকমই একটা প্লাস্টিকের বাটি দিয়ে 2 in 1 প্রোডাক্ট বানাবো। একদিকে এটির দিকে তাকালে যেমন আপনার মন ভরে যাবে, এক টুকরো সমুদ্র দেখে, তেমনি আপনি এটাকে ফুলদানি হিসেবেও ব্যবহার করতে পারবেন। প্রথমে একটি রসমালাইয়ের বাটি নিয়ে নিলাম, তারপরে বাটির ঢাকনাটা মাঝ বরাবর সুন্দর করে কেটে নিলাম, আর একটি আঠা দিয়ে বাটির ঢাকনাটা বাটির সাথে ভালোভাবে সেট করে দিলাম। এবার আমি প্রথমে বেস সাদা কালার করে নিয়েছি। আর হ্যাঁ, আমরা সবাই জানি প্লাস্টিকের উপরে কোনো কালার বসাতে বেশ ঝামেলা হয়। এই জন্য আপনি যখন প্লাস্টিকের কোনো কিছুর উপরে এর বেস করতে যাবেন, তখন অবশ্যই কালারের সাথে কিছুটা ট্যালকাম পাউডার ও আপনার হাতের কাছে থাকা কিছুটা আঠা মিক্সড করে নেবেন একসাথে। তাহলে আর বেস কালার করতে কোনো সমস্যা হবে না, খুব সহজে বসে যাবে। উপরের অংশটা এভাবে করলেও পাশের অংশটায় আমি আর ট্যালকাম পাউডার ব্যবহার করিনি, তাই একটু কষ্ট হয়েছে, 2-3 বার প্রলেপ দেওয়া লেগেছে। আমার সমুদ্রের কাজ মোটামুটি শেষ। এবার এখানে কিছু ঝিনুক, প্লাস্টিকের পুঁতি এগুলা দিয়ে সমুদ্র ভাব আনার চেষ্টা করছি। আর এগুলি আমি যখন সমুদ্র দেখতে গিয়েছিলাম তখন সমুদ্র পাড় থেকে কুড়িয়ে এনেছিলাম। এই তো আমার সমুদ্রের কাজ শেষ। এবার আমি এটাকে ঝুলানোর জন্য ওয়ালে একটি ডেমিন বেল্ট নিয়ে নিচ্ছি। তবে আপনাদের বাসায় এরকম কিছু না থাকলে আপনারা যে কোনো পুরাতন বেল্ট অথবা সুতা দিয়ে তৈরি করা বেল্ট এখানে ব্যবহার করতে পারেন। এটাও আমি আঠা দিয়ে সেট করে নিব। ফুল দিয়ে সাজালাম। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। অনেক অনেক ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।